জ্ঞানযোগ। শ্লোক: পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকটির সরলার্থ হল সাধুদের পরিত্রাণ রক্ষা করার জন্য, দুষ্কৃতকারীদের দুষ্টদের বিনাশ করার জন্য এবং ধর্মকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। ভগবান শ্রীকৃষ্ণ এই একটি মাত্র শ্লোকের মাধ্যমে পৃথিবীতে তার বারংবার আগমনের মূল রহস্য এবং উদ্দেশ্য অতি স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এই শ্লোকের গভীরতা উপলব্ধি করা মানব জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক জ্ঞান। এটি কেবল একটি শাস্ত্রীয় উক্তি নয়, বরং এটি হল সমস্ত সৃষ্টির প্রতি ঈশ্বরের অনন্ত করুণা ও প্রতিশ্রুতির এক অভয়বাণী। 1. সাধুদের পরিত্রাণ। পরিত্রাণায় সাধুনাম। ভগবানের পৃথিবীতে আগমনের প্রথম কারণ হল সাধুদের পরিত্রাণ। এখানে সাধু বলতে শুধু মন্দিরে উপাসনা করা ভক্তদের বোঝানো হয়নি। সাধু বলতে তাদের বোঝানো হয়েছে যারা জীবনের সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও ধর্ম ও সত্যের পথে অবিচল থাকেন। এই সাধুগণ হচ্ছেন তারা যারা কেবল ভগবানের প্রতি সম্পূর্ণভাবে নির্ভরশীল, যারা পরোপকারী এবং অহিংসার পথে চলেন। যখন পৃথিবীতে অধর্মের প্রভাবে সাধু ও সজ্জন ব্যক্তিরা অত্যাচারিত হন, তাদের জীবন বিপন্ন হয়ে ওঠে, তাদের ধর্মচর্চা ব্যাহত হয়, তখন ভগবান স্বয়ং আবির্ভূত হয়ে তাদের রক্ষা করেন, তাদের মনোবল বৃদ্ধি করেন এবং তাদের সুরক্ষিত পরিবেশে ভজন সাধনার সুযোগ করে দেন। এটি ভগবানের একটি প্রধান কাজ, তার আপনজনদের যত্ন নেওয়া এবং তাদের জন্য অনুকূল পরিস্থিতি সৃষ্টি করা। এই পরিত্রাণ কেবল বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ আধ্যাত্মিক মুক্তিকেও বোঝায়। 2. দুষ্কৃতকারীদের বিনাশ। বিনাশায় চ দুষ্কৃতাম। ভগবানের অবতরণের দ্বিতীয় উদ্দেশ্য হল দুষ্কৃতকারীদের বিনাশ। দুষ্কৃতকারী বা দুষ্কৃতী বলতে শুধু সমাজের অপরাধীদের বোঝানো হয়নি, বরং তাদের বোঝানো হয়েছে যারা ধর্মের পথ থেকে বিচ্যুত হয়ে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অন্যের ক্ষতি করে, যারা পাপাচারে লিপ্ত এবং যারা নিরপরাধ মানুষকে কষ্ট দেয়। যখন এই রকম দুরাচারী শক্তি পৃথিবীতে অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পায় এবং তাদের দাপটে সাধারণ জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখন ভগবান বিভিন্ন রূপে বা অবতারের মাধ্যমে আবির্ভূত হয়ে সেই দুষ্ট শক্তির মূলোৎপাটন করেন। এটি মনে রাখা দরকার যে এই বিনাশের উদ্দেশ্য শুধুমাত্র শাস্তি দেওয়া নয়, বরং সমাজের ভারসাম্য ফিরিয়ে আনা এবং দুষ্কৃতকারীদেরকে তাদের কর্মের ফল ভোগ করিয়ে পাপের চক্র থেকে মুক্তি দেওয়াও বটে। যখন একজন দুষ্কৃতকারী ভগবানের হাতে নিহত হয়, সেও এক প্রকার মুক্তি লাভ করে। 3. ধর্ম সংস্থাপন। ধর্ম সংস্থাপনার্থায়। ভগবানের আগমনের তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল ধর্ম সংস্থাপনের জন্য। ধর্ম শব্দটি এখানে কোনো বিশেষ উপাসনা পদ্ধতি বা রীতিনীতিকে বোঝায় না, বরং এটি বোঝায় বিশ্বজগতের নৈতিক, আধ্যাত্মিক এবং প্রাকৃতিক ভারসাম্য। অর্থাৎ যে সমস্ত নিয়ম ও নীতি অনুযায়ী এই জগৎ পরিচালিত হওয়া উচিত, তাই হল ধর্ম। যখন মানুষ লোভ, মোহ, আসক্তি ও অজ্ঞানতার বশে সেই ধর্মপথ থেকে সরে যায়, তখন সমাজে চরম বিশৃঙ্খলা দেখা দেয়, সত্য ও মিথ্যার ভেদাভেদ মুছে যায়। এই পরিস্থিতিতে ভগবান স্বয়ং এসে জীবন ধারণের সঠিক পথ, আধ্যাত্মিক জ্ঞান এবং পরম সত্যের উপদেশ প্রদান করেন। শ্রীকৃষ্ণের এই গীতা উপদেশ হল সেই ধর্ম সংস্থাপনের এক অমর উদাহরণ। তিনি কেবল শক্তি প্রয়োগ করে দুষ্টের দমন করেন না, বরং তার বাণী ও আচরণের মাধ্যমে মানব সমাজকে সঠিক জীবনযাত্রা এবং ঈশ্বর প্রাপ্তির পথ প্রদর্শন করে ধর্মকে পুনরায় প্রতিষ্ঠিত করেন। 4. যুগে যুগে আগমন। সম্ভবামি যুগে যুগে। শ্লোকের শেষ অংশে বলা হয়েছে যে ভগবান যুগে যুগে আবির্ভূত হন। এর তাৎপর্য হল এই পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে, তা যে কোনো যুগেই হোক না কেন, ভগবান তার প্রতিশ্রুতি পূরণের জন্য প্রতিবারই অবতরণ করেন। এই যুগ বলতে কেবল সত্য, ত্রেতা, দাপর ও কলি এই 4 যুগকে বোঝায় না, বরং যখনই কোনো নির্দিষ্ট সমাজে বা বৃহত্তর পরিসরে ধর্ম ও মানবতার সংকট দেখা দেয়, সেই সময় কালকেই বোঝানো যেতে পারে। ভগবানের এই আগমন কোনো দৈব দুর্ঘটনার ফল নয়,
বরং এটি তার ইচ্ছাকৃত লীলা এবং সৃষ্টির প্রতি তার অপার প্রেমের প্রকাশ। তিনি তার অসীম শক্তিকে সংকুচিত করে মানবরূপ ধারণ করে লীলা করেন, যাতে সাধারণ মানুষ তাকে সহজে অনুভব করতে পারে, বুঝতে পারে এবং অনুসরণ করে নিজেদের জীবনে ধর্ম প্রতিষ্ঠা করতে পারে। উপসংহার। শ্লোকের সারকথা। এই শ্লোকটি সমগ্র গীতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি প্রমাণ করে যে জগৎ কখনোই নৈরাশ্য বা অন্ধকারের শিকার হবে না, কারণ সর্বশক্তিমান ঈশ্বর সর্বদা এর দেখভাল করার জন্য প্রস্তুত। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ মানবজাতিকে এই আশ্বাস দিচ্ছেন যে যখনই পৃথিবীতে সত্য ও ন্যায়ের ওপর আঘাত আসবে, তখনই তিনি আবির্ভূত হবেন। এটি শুধু অতীত অবতারদের কথা নয়, বরং এটি ভবিষ্যতের জন্যও এক চিরন্তন প্রতিশ্রুতি। এই শ্লোকটি ভক্তদের মনে সাহস যোগায় যে যদি তারা ধার্মিক পথে থাকেন, তবে ভগবান নিজেই তাদের রক্ষা করবেন। অন্যদিকে এই বাণী দুরাচারীদের জন্য এক কঠিন সতর্কবার্তা যে তাদের অধর্মের বিনাশ অবশ্যম্ভাবী। এই শ্লোক মূলত আমাদের জীবনে তিনটি গুরুত্বপূর্ণ মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য অনুপ্রেরণা যোগায়: সততা, সাধুতা, নৈতিকতা, ধর্ম এবং ঈশ্বরের ওপর সম্পূর্ণ বিশ্বাস। শ্লোক: জন্মকর্ম চ মে দিব্যাম এবং যো বেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মাম এতি ষোলর্জুন। হে অর্জুন, আমার জন্ম ও কর্ম দিব্য। যিনি এই তত্ত্বটি যথাযথভাবে জানেন, তিনি দেহত্যাগ করার পর আর পুনর্জন্ম লাভ করেন না, বরং আমাকেই প্রাপ্ত হন। বিস্তৃত তাৎপর্য ও গভীর বিশ্লেষণ। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে মানবজাতির প্রতি এক অসাধারণ জ্ঞান এবং আশ্বাস প্রদান করেছেন। এটি কেবল একটি শ্লোক নয়, এটি হল জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়ার এক গোপন সূত্র। এই শ্লোকটি পূর্ববর্তী অষ্টম শ্লোকের, যেখানে ভগবান তার অবতরণের উদ্দেশ্য বর্ণনা করেছেন, ঠিক পরের ধাপ। অষ্টম শ্লোকে বলা হয়েছে ভগবান কেন আসেন, আর এই নবম শ্লোকে বলা হচ্ছে ভগবানের সেই আগমন রহস্য জানার ফল কি। 1. ভগবানের দিব্য জন্ম ও কর্মের প্রকৃতি। শ্রীকৃষ্ণ বলছেন তার জন্ম ও কর্ম দিব্যম। এই দিব্য শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ হল অলৌকিক, অপ্রাকৃত, জড় জগতের গুণাতীত এবং চিন্ময়। সাধারণ মানুষের জন্ম হয় কর্মফলের কারণে। তারা প্রকৃতির তিনটি গুণ সত্য, রজ ও তম দ্বারা প্রভাবিত হয়ে দেহ ধারণ করে এবং প্রাকৃত নিয়মের বশীভূত থাকে। কিন্তু ভগবান যখন এই পৃথিবীতে আসেন, তখন তার আগমন সাধারণ জন্ম নয়। তার জন্ম কোনো বাধ্যবাধকতা থেকে নয়, বরং তার স্বেচ্ছা এবং যোগমায়া শক্তির প্রভাবে হয়। যেমন সূর্য উদয় হয়, এটি তার কর্ম, কিন্তু সে এই কাজের দ্বারা বদ্ধ নয়। তেমনি ভগবান স্বয়ং জন্ম নেন, কিন্তু তিনি প্রকৃতির বন্ধনে আবদ্ধ হন না। তার দেহটি চিন্ময়, নিত্য ও শাশ্বত। একইভাবে তার কর্মও দিব্য। একজন সাধারণ মানুষ যখন কর্ম করে, তখন তার ফল ভোগ করতে হয়, কিন্তু ভগবানের কর্মে কোনো বন্ধন সৃষ্টি হয় না। তিনি জগতের কল্যাণের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য যে লীলা করেন, তা সম্পূর্ণরূপে নিষ্কাম এবং কেবল তার ভক্তদের আনন্দ দেওয়ার জন্যই অনুষ্ঠিত হয়। তার কর্মের উদ্দেশ্য হল দুষ্টের দমন, সাধুর পরিত্রাণ এবং ধর্ম স্থাপন, যেমনটি অষ্টম শ্লোকে বলা হয়েছে। এই সমস্ত কর্ম তার অপ্রাকৃত লীলা, যা জড় জগতের নিয়মের অতীত। 2. তত্ত্বত জানার গুরুত্ব। শ্লোকের মূল কথাটি হল, যিনি এই তত্ত্বটি যথাযথভাবে জানেন, ব্যক্তি তত্ত্বতঃ। এর মানে শুধু মুখে মুখে স্বীকার করা নয় যে শ্রীকৃষ্ণ ভগবান বা রামচন্দ্র অবতার। প্রকৃত জ্ঞান হল সেই গভীর উপলব্ধি যার মাধ্যমে কেউ বুঝতে পারে যে ভগবান দেহ ধারণ করেও জন্ম মৃত্যুর অধীন নন, তিনি নিত্যকাল থেকেই বিদ্যমান, কেবল ভক্তের প্রতি করুণাবশত তিনি আবির্ভূত হন। তার দেহ এবং আত্মা অভিন্ন। মানুষের আত্মা ও দেহের মধ্যে যেমন পার্থক্য থাকে, ভগবানের ক্ষেত্রে তেমন নয়। তার নাম, রূপ, গুণ, লীলা এবং দেহ সবই চিদানন্দময় ও এক। তার কর্মনিছক জাদুকরী ঘটনা নয়, তার প্রতিটি কর্মের পেছনে সুনির্দিষ্ট আধ্যাত্মিক উদ্দেশ্য রয়েছে: মানব সমাজকে শিক্ষা দেওয়া এবং প্রেমময় সম্পর্ক স্থাপন করা।
এই তত্ত্বজ্ঞান লাভ করার অর্থ হল ভগবানের প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করা এবং তাঁর এই অলৌকিক প্রকৃতিকে যুক্তি ও শাস্ত্রের মাধ্যমে দৃঢ়ভাবে হৃদয়ঙ্গম করা। এই জ্ঞান কেবল বুদ্ধিগত নয়, এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। 3. মুক্তির ফলশ্রুতি, পরমগতি। এই দিব্য জন্ম ও কর্মের রহস্য যিনি যথাযথভাবে অবগত হন, তার জন্য ভগবান এক চরম ফল ঘোষণা করেছেন। ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মাম এতি 16 অর্থাৎ তিনি দেহত্যাগ করার পর আর পুনর্জন্ম লাভ করেন না, বরং ভগবানকেই প্রাপ্ত হন। এটি হল মানব জীবনের আল্টিমেট গোল বা পরম লক্ষ্য। পুনর্জন্মের চক্র, জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখময় আবর্তন থেকে মুক্তি পাওয়া। এই জড় জগৎ দুঃখের আলয়, যেখানে বারবার জন্ম নেওয়া মানে বারবার কষ্ট ভোগ করা। যে ব্যক্তি ভগবানের দিব্য প্রকৃতিকে হৃদয় দিয়ে উপলব্ধি করেন, তিনি বুঝতে পারেন যে এই জগতের কোনো কিছুই স্থায়ী নয় এবং কেবল ভগবানের চরণাশ্রয় নিত্য সুখের উৎস। এই উপলব্ধির কারণে তার জড় জগতের প্রতি কোনো আকর্ষণ থাকে না। তিনি সমস্ত পার্থিব বাসনা ত্যাগ করে কেবল ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করেন। যখন তিনি দেহ ত্যাগ করেন, তখন তিনি আর প্রকৃতির বন্ধনে পড়েন না। তার আত্মা সরাসরি ভগবানের ধাম বা চিদ্ধামে গমন করে, যেখানে নিত্য আনন্দ ও প্রেম বিদ্যমান। একেই বলা হয় মুক্তি বা মোক্ষ। এই মুক্তি হল পরমপদ লাভ, যেখানে গিয়ে আর ফিরে আসতে হয় না। 4. শ্লোকের সার শিক্ষা, প্রেমময় ভক্তি। এই শ্লোকটির মূল তাৎপর্যটি হল জ্ঞান ও ভক্তির সমন্বয়ে মুক্তি লাভ করা। ভগবানের দিব্য জন্ম ও কর্মের জ্ঞান অর্জন করা হল প্রথম ধাপ, কিন্তু সেই জ্ঞান যখন প্রেমময় ভক্তিতে রূপান্তরিত হয়, তখনই মুক্তি লাভ সম্ভব হয়। শুধু জানার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, সেই জ্ঞানকে অনুশীলন করতে হবে। ভগবানের প্রতি প্রেম এবং তাঁর লীলার প্রতি আকর্ষণ সৃষ্টি করাই হল এই জ্ঞানের প্রকৃত ফল। তাই এই শ্লোকটি নিষ্কাম কর্মের পথ ধরে ভক্তিমার্গে প্রবেশের এক মহৎ আহ্বান। এই জ্ঞান মানবকে আশ্বাস দেয় যে ভগবান কখনোই মানুষের থেকে দূরে নন। তিনি লীলা করেন যেন মানুষ তাঁর প্রতি আকৃষ্ট হয়, তার কাছে ফিরে যাওয়ার পথ খুঁজে পায় এবং এই দুঃখময় সংসার সাগর পার হয়ে নিত্য আনন্দময় জীবনে প্রবেশ করতে পারে। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার একটি শ্রেষ্ঠ প্রতিজ্ঞা। শ্লোক: বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতা মদ্ভাবম আগতা। যারা আসক্তি, ভয় ও ক্রোধ থেকে সম্পূর্ণরূপে মুক্ত, যারা আমাতে ভগবানে সম্পূর্ণভাবে মগ্ন এবং আমার আশ্রয় গ্রহণ করেছেন, তারা জ্ঞানরূপ তপস্যা দ্বারা পবিত্র হয়ে অনেকেই আমার ভাব প্রাপ্ত হয়েছেন। মুক্তির পথ। এই শ্লোকটি পূর্ববর্তী শ্লোকগুলোর ধারাবাহিকতা রক্ষা করে, যেখানে ভগবান তাঁর দিব্য জন্ম ও কর্মের জ্ঞান শ্লোক 9 প্রদানের পর এখন বলছেন কিভাবে সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করে মানুষ পরম গতি লাভ করতে পারে। এটি কেবল একটি তত্ত্বকথা নয়, এটি হল মোক্ষ লাভের ব্যবহারিক পদ্ধতি এবং ঐতিহাসিক প্রমাণ। 1. আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্তি। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই সেই 3টি প্রধান মানসিক বন্ধনের কথা উল্লেখ করেছেন, যা মানবাত্মাকে এই জড় জগতে বারংবার ফিরিয়ে আনে: আসক্তি, রাগ, ভয় এবং ক্রোধ। বিতরাগ ভয় ক্রোধা। আসক্তি, রাগ, এটি হলো কোনো বস্তু, ব্যক্তি বা পরিস্থিতির প্রতি প্রবল আকর্ষণ, যা হারানোর ভয় বা না পাওয়ার দুঃখ সৃষ্টি করে। এই আসক্তি জন্ম মৃত্যুর কারণ। যে ব্যক্তি ভগবানের দিব্য জন্ম ও কর্মের জ্ঞান লাভ করেন, তিনি ধীরে ধীরে বুঝতে পারেন যে এই জগতের কোনো কিছুই স্থায়ী নয়, তাই তিনি ক্ষণস্থায়ী বস্তুর প্রতি আসক্তি ত্যাগ করেন। ভয়। এই ভয় আসে অস্তিত্ব হারানোর বা সুরক্ষা হারানোর চিন্তা থেকে। যখন মানুষ নিজেকে দেহ বলে মনে করে এবং এই জগতে নিজেকে একা ও অসহায় জ্ঞান করে, তখনই ভয় জন্ম নেয়। কিন্তু যখন কেউ ভগবানকে তার পরম আশ্রয়রূপে গ্রহণ করেন, তখন তিনি বুঝতে পারেন যে সর্বশক্তিমান তার সঙ্গী, তাই সমস্ত ভয় দূরীভূত হয়। ক্রোধ। এটি হলো আসক্তি এবং বাসনা পূরণে বাধা আসার ফল। যখন আকাঙ্ক্ষা পূরণ হয় না, তখনই ক্রোধের জন্ম হয়। যেহেতু একজন জ্ঞানী ব্যক্তি আসক্তি ত্যাগ করেছেন, তাই তার ক্রোধেরও কোনো কারণ থাকে না।
আসলে এই তিনটি হল অজ্ঞানতার ফল। যিনি এই ত্রয়ী থেকে মুক্ত হন, তিনি আধ্যাত্মিক পথে প্রকৃত অগ্রগতি লাভ করতে পারেন। এই মুক্তি কেবল দমন নয়, বরং জ্ঞান ও চেতনার জাগরণ। 2. ভগবানে মগ্নতা ও আশ্রয় গ্রহণ। এই শ্লোকের দ্বিতীয় এবং প্রধান দিকটি হল ভগবানে সম্পূর্ণ মগ্ন হওয়া, মন্ময়া, এবং তার আশ্রয় গ্রহণ করা, মাম উপাশ্রিতাহ। মন্ময়া এর অর্থ হল আমাতে পূর্ণরূপে মগ্ন। এর মানে শুধু ভগবানের ধ্যান করা নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি চিন্তা ও কর্মে ভগবানকে অনুভব করা। ভক্ত জানেন যে সবকিছুর উৎস ও আশ্রয়স্থল শ্রীকৃষ্ণ, তাই তিনি সর্বদা ভগবানের লীলা, নাম, গুণ ও রূপের চিন্তায় নিমগ্ন থাকেন। তার চেতনা সম্পূর্ণরূপে কৃষ্ণময় হয়ে ওঠে। মাম উপাশ্রিতাহা, এটি হল ভগবানের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের অবস্থা। এই আশ্রয়ের অর্থ কোনো মন্দির বা আশ্রমে থাকা নয়, বরং মানসিক ও আত্মিকভাবে এই বিশ্বাস স্থাপন করা যে একমাত্র ভগবানই রক্ষাকর্তা ও চালক। এই আত্মসমর্পণ আসে যখন মানুষ বুঝতে পারে যে নিজের সীমিত শক্তি দিয়ে সে এই জগৎ সমুদ্র পার হতে পারবে না। এই আশ্রয় গ্রহণের মাধ্যমে ভক্ত নিজের সমস্ত কর্মের ফল ও দায়িত্ব ভগবানের ওপর অর্পণ করেন। এই দুটি গুণ, মগ্নতা ও আশ্রয়, পরস্পর সংযুক্ত। প্রথমে জ্ঞান লাভ হয়, সেই জ্ঞান থেকে আসক্তি মুক্তির চেষ্টা আসে, আর সেই মুক্তি লাভ করতে পারলেই কেউ ভগবানে মগ্ন হতে পারে এবং তার আশ্রয় নিতে সক্ষম হয়। 3. জ্ঞানরূপ তপস্যা দ্বারা পবিত্র হওয়া। ভগবান এই শ্লোকে আরেকটি অসাধারণ ধারণা উপস্থাপন করেছেন, জ্ঞান তপস্যা পুতাহা, অর্থাৎ জ্ঞানরূপ তপস্যা দ্বারা পবিত্র হওয়া। সাধারণ তপস্যা হল শারীরিক কৃচ্ছ সাধন, কঠোর ব্রত পালন, যা হয়তো কিছু জাগতিক বা স্বর্গীয় ফল দিতে পারে। কিন্তু জ্ঞান তপস্যা হল এর থেকে উচ্চতর। এটি হল মনের শুদ্ধিকরণ। জ্ঞান তপস্যার অর্থ ভগবান যা বলছেন গীতা বা অন্যান্য শাস্ত্রের মাধ্যমে তা শ্রবণ, মনন ও নিদিধ্যাসন দ্বারা যথাযথভাবে জানা, নিজেকে আত্মা এবং ভগবানকে পরমাত্মা রূপে উপলব্ধি করা, দেহ ও আত্মার পার্থক্য গভীরভাবে অনুভব করা, জড় জগতের অনিত্যতা ও ভগবানের নিত্য আনন্দময় স্বরূপকে নিরন্তর চিন্তা করা। এই জ্ঞান যখন তপস্যার মতো নিষ্ঠা ও একাগ্রতা দিয়ে অভ্যাস করা হয়, তখন তা অগ্নি বা জলের মতো আত্মার সমস্ত পাপ ও কলুষতা দগ্ধ করে পবিত্র করে তোলে। এই পবিত্রতা পুতা হল চেতনার শুদ্ধতা, যা মোক্ষ লাভের পূর্বশর্ত। এই শুদ্ধ চেতনার মাধ্যমেই জড় প্রকৃতির বন্ধন ছিন্ন হয়ে যায়। 4. ফল ভগবানের ভাব প্রাপ্তি। এই শ্লোকের চূড়ান্ত ফলশ্রুতি হল বহব মদ্ভাবম আগতাহা, অর্থাৎ অনেকেই আমার ভাব প্রাপ্ত হয়েছেন। এখানে বহব শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। এর অর্থ হল অনেকেই। এর দ্বারা ভগবান ইতিহাস জুড়ে অসংখ্য সফল সাধকদের কথা উল্লেখ করছেন, যারা এই পথ অনুসরণ করে পরম গতি লাভ করেছেন। এটি মানবজাতিকে উৎসাহিত করে যে মোক্ষ কোনো দুষ্প্রাপ্য বস্তু নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট পথের অনুসরণ দ্বারা অর্জন করা সম্ভব। মদ্ভাবম বলতে বোঝায় ভগবানের স্বরূপ প্রাপ্তি। এর অর্থ এই নয় যে ভক্ত ভগবানে বিলীন হয়ে তার সঙ্গে এক হয়ে যায়, যেমন নির্গুণ ব্রহ্মবাদীরা মনে করেন, বরং এর অর্থ হল ভক্তের স্বস্বরূপে প্রতিষ্ঠা লাভ করা এবং ভগবানের চিদানন্দময় ভাবের সঙ্গে যুক্ত হওয়া। তারা ভগবানের নিত্যধামে তাঁর সেবা করার অধিকার লাভ করেন এবং তাঁর মতো দিব্য গুণসম্পন্ন হন, যদিও তাঁর সমান হন না। তারা জন্ম মৃত্যুর চক্র থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে নিত্য আনন্দময় জীবনে প্রবেশ করেন। উপসংহার, চিরন্তন অনুপ্রেরণা। এই 10ম শ্লোকটি মানবজাতির জন্য ভগবানের এক মুক্তির ঘোষণাপত্র। এটি প্রমাণ করে যে কেবল জ্ঞান বা কেবল কর্ম বা কেবল ধ্যান নয়, বরং জ্ঞান, কর্ম ও ভক্তির সম্মিলিত প্রয়োগ, আসক্তি ত্যাগ করে ভগবানে মগ্ন হওয়া মানবকে পরম লক্ষ্য পর্যন্ত নিয়ে যেতে পারে। এটি মানুষকে শেখায় যে জীবনের সমস্ত সংগ্রাম ও দুঃখের কারণ হল আমাদের আসক্তি, ভয় ও ক্রোধ।
এবং এদের জয় করার একমাত্র পথ হল ভগবানের অপ্রাকৃত স্বরূপের জ্ঞান লাভ করা এবং সেই জ্ঞানকে জীবনের তপস্যা হিসেবে গ্রহণ করে ভগবানের আশ্রয় নেওয়া। এটি হলো এক সনাতন পথ যা যুগে যুগে অসংখ্য আত্মাকে পরম শান্তি ও মুক্তি প্রদান করেছে। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।